এই দেখো বন্ধুরা, দেখো সব নিয়ে বসে আছি। আজকে রবিবারে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চলে আসলাম। বাজার থেকে কি কি নিয়ে এসেছি দেখো। হুম, বাজার থেকে কি কি নিয়ে এসেছি দেখো। এক নম্বর হচ্ছে মোচা নিয়ে এসেছিলাম। মোচাটা ভাবলাম যে মোচাটা অর্ধেকটা ছাড়ানো হয়ে গেছে। দেখো মোচা অনেকগুলো ছাড়িয়ে ফেলেছি, আরও কিছুটা রয়ে গেছে। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে মোচা করব না, আজকে ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছ দিয়ে সর্ষে করবো। তোমাদের পারলে ওটা একটা পরের রেসিপি, পরের ভিডিওতে দেবো। ইলিশ মাছের পাতুরি করব আর উচ্ছে আলু তরকারি করব, একদম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো। আর এই দেখো এগুলো এনেছি, এগুলো কি সুন্দর হয়েছে, মানে দেখো মোচাটা কি সুন্দর কালারটা দেখেছো। 30টা টাকা নিয়েছে দাম, দারুণ মোচা। এটা হচ্ছে কাটারি করার মোচা না বিচে করার মোচা জানি না ঠিক, কিন্তু মোচাটা দারুণ। আমার অত মোচা সম্বন্ধে আইডিয়া নেই, তবে দেখতে ভালো হয়েছে তাই বললাম। নিয়ে আনলাম। আর নিয়ে এসেছি বাজার থেকে কুল। দেখো বড় বড় আপেল কুল, এই এতগুলো কুল নিয়ে এসেছি। মানে এরপরে আর কুল পাওয়া যাবে না, তাই কটা কুল নিয়ে আসলাম। বেশি করে কুল নিয়ে এসেছিলাম। হ্যাঁ, নিয়ে এসেছিলাম না, নিয়ে এসেছি, বেশি করে কুল নিয়ে এসেছি। এই হচ্ছে কুল। আর নিয়ে এসেছি দুধ, 4 প্যাকেট দুধ নিয়ে এসেছি। এরকম 1 প্যাকেট, 2 প্যাকেট। এগুলো সব আমুলের দুধ। আমুলের দুধ দিয়ে করলে বেশি ভালো হয়। মেট্রোটাও ভালো, কিন্তু এটা আমুলের দুধ দিয়ে করি। এখানে কটা আমুল হয়ে যায়, 4টে আমুলের দুধ আছে। এরকম 1, 2, 3, 4টে। 4টে আমুলের দুধ দিয়ে কী হবে জানো? 4টে আমুলের দুধ দিয়ে এই দেখো, দেখতে পাচ্ছ সেমই। এটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কোম্পানির। হ্যাঁ, হচ্ছে সিমই। আজকে সিমই করব রবিবারে, রাত্রে জমিয়ে হবে সেমই আর লুচি। এই হচ্ছে সেমই করবো। আর করব আর 1 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছি। ম্যাগি চটপট খাওয়ার জন্য 1 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছি। ম্যাগিটা হচ্ছে তোমার এখানে কটা আছে জানো? 4টে আছে। 1, 2, 3, 4টে। মোটমাট 6টা মনে আছে, ঠিক জানি না। এটার দাম কত নিয়েছে জানো? এটার দাম নিয়েছে রুপিস 60 টাকা। 60 টাকা, খুব ভালো হয় এই ম্যাগিগুলো, খেতে ভালো লাগে। ভেজ ম্যাগি। এই ম্যাগি নিয়ে আসা হয়েছে। আর নিয়ে আসা হয়েছে সত্যেন ছাতু, সত্যেন বেসন। কারণ এই বেসন দিয়ে মোচার বড়া করব। এই মোচা দিয়ে বেসন দিয়ে বড়া করার জন্য বেসন নিয়ে আসা হলো। এই দেখো বেসনটা। এইবার এনেছি খেজুর। এই দেখো, এটা হচ্ছে অ্যারাবিয়ান খেজুর। এটা দেখেছো? 1 প্যাকেট খেজুর নিয়ে এসেছি। এই যে খেজুরটা দেখো, এই খেজুর নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি পায়েসের সঙ্গে তো অতি অবশ্যই চাই, পায়েসের সঙ্গে অতি অবশ্যই চাই দুধ। এই গুড়, এই দেখো 2 প্যাকেট গুড় নিয়ে এসেছি। একটা গুড়ের দাম হচ্ছে 200 টাকা করে। দেখো ঠিক আছে, এই একটা প্যাকেট এনেছি। আর এই একটা প্যাকেট এনেছি, দেখেছ? এই হচ্ছে দুটো। এই দুটো দুধের দাম নিয়েছে কত জানো? 400 টাকা। এখন তো সময় পাওয়া যায় না, পাটালি গুড় পাওয়া যাচ্ছে না। তাও ওই যে দোকান থেকে আমরা গুড় আনি, সেই দোকানে বেশ গুড়গুলো ভালো। হ্যাঁ, সেই দোকানের গুড়গুলো খুব ভালো বলে বেশি করে নিয়ে এসেছি। 400 টাকা এখানে গুড় আছে, গুড় নিয়ে এসেছে। আর একটু এখন টিফিন করে গেছি, তবু এখন একটু চা খাবো তো। আমরা তো একবার চা খাই না, 2-3বারও চা হয়ে যায় এখন। রাত করে আবার চা খাবো, তাই চায়ের সঙ্গে এই ছোট্ট একটা কেক নিয়ে এসেছি। হ্যাঁ, এবার এগুলোকে সব গুছিয়ে রান্নাবান্না করার দায়িত্ব। এবার দাঁড়াও বলছি, তুমি একটু ভালো করে ধরো, দেখতে পাচ্ছি। এইগুলো নিয়ে আসা হয়েছে। এরকম বাজারগুলো আমি করেছি। আমার বাজার সাধারণত আমার হাজব্যান্ডই করে, তবু আমি আজকে রবিবারে গিয়ে বাজার করে নিয়ে এসেছি। আর মাছও নিয়ে এসেছি, কিন্তু মাছটা তোমার এখনো কাটা হয়নি।
ছোট্ট মাছই এনেছি 500 টাকা করে, ওই মাছই 500 টাকা করে। ওই ইলিশ মাছ নিয়ে এসেছি, ওটা সর্ষে আর পোস্ত করবো। ওই রেসিপিটা তুমি পরের ব্লগে তোমরা দেখতে পাবে। আমার বাজার করা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। তাহলে আসছি, টাটা।